বাংলাদেশে এসব কি করতেছে ভাই আমি বুঝলাম না। 18 তারিখ বুধবারে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা। ঈদের দিন জামালপুরে ভাসমান ব্রিজ ভেঙে পানিতে ডুবে মারা গেল 4 জন শিশু। এখন আবার কুমিল্লা বাস এবং ট্রেন দুর্ঘটনা। জানা যায় এই বাস আর ট্রেন দুর্ঘটনাটা হয় রেলগেটের দায়িত্ব থাকা লোকের কারণে। সে নাকি ঘুমিয়ে পড়েছিল। ট্রেন যখন আসতেছিল সে গেট বন্ধ করে নাই। বাস যেই ট্রেনের রাস্তাটা পার হতে যাবে অমনি ট্রেন সজোরে ধাক্কা দিয়ে বাসটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে। নিহত হয় 12 জন, আহত হয় অনেকজন। সামান্য একটু ঘুমের কারণে কত বড় ক্ষতিটা হয়ে গেল একবার চিন্তা করেন। আর ওইদিকে জামালপুরের ভাসমান ব্রিজ এটা ঠিক করার জন্য অনেকেই নাকি বলেছিল, কিন্তু সবাই এইটাকে অবহেলা করে এড়িয়ে গেছে। এই অবহেলার কারণে আজ 4টা শিশুর তাজা প্রাণ চলে গেল। মানুষের সামান্য অবহেলা আর বেখেয়ালির জন্য আজ শত শত মায়ের কুল খালি হয়ে যাচ্ছে। কে নিবে এর দায়? জীবনের এই প্রথম ঈদ দেখলাম ভাই, যে ঈদ মানুষের জীবনে আনন্দ আনার চেয়ে বেশি দুঃখ আনতেছে। শুনলাম কুমিল্লায় বাস এবং দুর্ঘটনায় যেই 12 জন মানুষ নিহত হয়েছে তাদেরকে নাকি 25,000 টাকা করে দেওয়া হবে। আমি বুঝলাম না ভাই, একজনের জীবনের মূল্য কি 25,000 টাকা? কোটি টাকা দিয়েও কারো জীবনের মূল্য দেওয়া যাবে না। এই জন্য দেশের সরকারের কাছে অনুরোধ করি, দেশের জনগণকে নিরাপত্তা দেন। আর প্রত্যেকটা মানুষকেও বলি নিজ দায়িত্বে একটু সতর্ক হন, তাহলেই দেখবেন এই দেশের মানুষগুলা নিরাপদ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।